ফলের রাজা আম। আম চাষ সম্প্রসারণে উন্নত জাতের বংশবিস্তার জরুরি। দুইভাবে আমের বংশবিস্তার করা যায়। একটি হলো বীজ থেকে চারা তৈরি করে এবং অপরটি কলম কেটে চারা উৎপাদন করে। বীজ থেকে উৎপাদিত চারায় মাতৃগুণ অনেকাংশে বজায় থাকে না। অন্যদিকে কলমের চারায় মাতৃগাছের গুণাগুণ সম্পূর্ণ অটুট থাকে। তাই বীজ থেকে তৈরি চারার পরিবর্তে কলমের তৈরি চারার দিকেই ফল চাষীদের আগ্রহ বেশি। আম চাষে ইদানিং জনপ্রিয় কলম হল ক্ল্যাফট গ্রাফটিং। ক্ল্যাফট গ্রাফটিং এর জন্য প্রথমেই দরকার একটি উন্নত জাতের মাতৃগাছ। এই মাতৃগাছ থেকে সংগ্রহ করা হয় বংশ বিস্তারের উৎস সায়ন এবং সেটি স্থাপন করা হয় অন্য একটি চারা গাছে। এই চারা গাছকে বলে রুট স্টক। রুট স্টক হয় বীজ থেকে। সায়ন এবং রুট স্টকের মিলনে কিভাবে উন্নত জাতের একটি নতুন চারা তৈরি হয়, আসুন সেই প্রক্রিয়াটি দেখি নিবিড়ভাবে। ভালো ফল পেতে গেলে ভালো জাতেরও প্রয়োজন আছে। এইটা একটা জাত গোপালভোগ। আমি এই গাছ থেকে সায়ন কালেকশন করব। এটা রুট স্টক, আমি এটার সঙ্গে লাগাবো, ক্লেপ কলম করব। এবার ঢোকানোর পরে যে কোনো এক সাইড সায়ন যদি কোনো সময় একটু মোটা হয় তাহলে এক সাইড কেটে দিতে হবে। তো আমার এই সায়নটা মিল হয়ে গেছে, আমি এইটা এখানে সেট করব। এখন আমি এখানে একটা কভার দেব, কেননা অনেক সময় বৃষ্টি হলে যদি জয়েন্টে পানি ঢোকে তাহলে সায়নটা হবে না, নষ্ট হয়ে যাবে। আবার কভারটাতে কিছুটা তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে, এই জন্য আমি এখানে একটা কভার দেব। কভার দেওয়ার পরে এখানে নিচে একটা সুতলি দিয়ে হালকা একটা ঘিরে দেবো। হয়ে গেছে, এটাই হয়ে গেল আমার গোপালভোগ। আম চাষ সম্প্রসারণে ক্ল্যাফট গ্রাফটিং একটি আধুনিক ও জনপ্রিয় প্রযুক্তি। এই প্রযুক্তি বা কৌশল ব্যবহার করে আপনি আপনার নার্সারি শিল্পকে যেমন উন্নত ও লাকসাই করতে পারেন, ঠিক তেমনি পারেন ফলের রাজা আমের চাষ সম্প্রসারণে নিজেকে অংশীদার করতে, অন্যদের উৎসাহিত করতে।